আজকের সকালটা কিন্তু অন্যরকম হয়েছে, কেননা আমরা এতদিন ধরে যে জিনিসটার অপেক্ষা করছিলাম, অর্থাৎ নিতেশ তিওয়ারির রামায়ণ মুভির গ্লিমস, আর এখানে রামা ক্যারেক্টারটির ফার্স্ট লুক কিন্তু আমাদের সামনে চলে এসেছে। যারা এখন পর্যন্ত চিন্তা ভাবনায় ছিলেন যে আদিপুরুষের যে টর্চার দেখেছেন সেটার পরে যারা ট্রমায় ছিলেন, তারা কিন্তু একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন যে না, এইবার রাম ক্যারেক্টারে আমরা কিন্তু দারুণ কিছু পেতে চলেছি। আর এই গ্লিমসটি কেমন ছিল, রামের ক্যারেক্টারটি কি আসলেই সেরকম দমদার ছিল, আর এই গ্লিমসের ভিতরে কি কি কমতি রয়েছে সেগুলোও আমি একটু তুলে ধরার চেষ্টা করব। রণবীর কাপুর সম্পর্কে যেটা আমি বলবো, যারা এখন পর্যন্ত মনে করতেন এই গ্লিমসটি আসার আগেও রণবীর কাপুরকে কেমন দেখাবে, এই চরিত্রে কি সেরকম ভাবে সে মানানসই হবে, তাদের মুখে কিন্তু একটা কড়া জবাব দিয়ে দিয়েছে এই গ্লিমসটি। ইন্ট্রোডিউসিং দেখার পরে মনে হচ্ছে যে আসলেই ভাই সেই রকম একটা লেভেলে কিন্তু গিয়েছে। রণবীরের যে ফেস এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ, সে কিন্তু সেটা ধারণ করার চেষ্টা করেছে নিজের মধ্যে। তো সেদিক থেকে কিন্তু একেবারে পারফেক্ট ভাবে মানানসই লাগছিল রাম ক্যারেক্টারটি। আর এখানে কিছু সিন সিনারি ছিল যেগুলো দেখার পরে মনে হচ্ছে যে হ্যাঁ বস, রণবীর কাপুর কিন্তু নেক্সট বক্স অফিস রুল করার জন্য প্রস্তুত। তীর ধনুকের যে সিনটা, সেটা কিন্তু অনেকেই বারবার করে দেখছেন। এখানে কিছু সিন সিনারি ছিল যেগুলো কিন্তু দেখার পরে মনে হচ্ছে যে হ্যাঁ সেই রকম লাগছে। যুদ্ধের ময়দানে রণবীর কাপুর তীর ধনুক হাতে দাঁড়িয়ে রয়েছে, বা তার ফেস রিভিলের যে অংশে সে তীর ধনুক আস্তে আস্তে উপরে তুলছে, অথবা অন্ধকারের ছায়া থেকে আলোতে তার ফেস রিভিল, প্রত্যেকটাই ছিল খুবই দারুণ। এমনকি যে অ্যাকশন সিন সিনারি ছিল সেইগুলোতেও কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে তার ক্যারেক্টারটি। বনবাসে যাওয়ার সিন সিনারিগুলোও ভালো লেগেছে। হান্স জিমার এবং এআর রহমান, তাদের যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, এটা একেবারে মহাকাব্যিক একটা ফিল কিন্তু জাগিয়েছে। তো এই গ্লিমসটি দেখার পরে আমি একটু সোশ্যাল মিডিয়ায় গেলাম যে দেখি কিরকম কথা হচ্ছে। তো প্রত্যেকটা দর্শক কিন্তু দুই রকমের অনুভূতি পেয়েছে। তারা অনেকেই চেষ্টা করছে যে ভারাণসীর যে কনসেপ্টটা, ওটার সাথে এটার কম্পেয়ার করা। কনসেপ্ট এদের অনেকটাই সিমিলার, বাট এখানে গল্পে অনেক ডিফারেন্সিয়াল রয়েছে। রাজামৌলির যে দৃষ্টিভঙ্গি তারটা কিন্তু ভিন্ন, এবং এখানে নিতেশ তিওয়ারির যে দৃষ্টিভঙ্গি সেটাও কিন্তু ভিন্ন। তবে ভিএফএক্স এর কাজে ওটা কিন্তু অনেকটা পরিমার্জিত মনে হচ্ছিল। এখানে আরেকটু কাজ করা প্রয়োজন ছিল, যে কমতি ছিল সেটা আমি একটু পরে বলছি। এই কম্পেয়ারের কারণ হচ্ছে 1400 কোটি এবং রামায়ণের যে বাজেট প্রায় 4000 কোটি, দুইটি পার্টে আসবে। প্রথম পার্টের বাজেট যদি আমি 2000 কোটি ধরি, তো 1400 কোটি এবং 2000 কোটির যে কম্পেয়ার, এটাই হচ্ছে মূল বিষয়। যখন মুভি আসবে তখন কিন্তু এই সমস্যা আর থাকবে না, কেননা এখনো হয়তোবা 6 মাসের বেশি সময় রয়েছে। তো এর মধ্যে কিন্তু অনেক কাজ তারা করতে পারবে। এখন যদি আমি বলি যে এই গ্লিমসের ভিতরে কিছু নেগেটিভ দিক আমার কাছে যেটা মনে হয়েছে, হরিণের যে সিনটি, ওটা কিন্তু অনেকটা আনরিয়ালিস্টিক মনে হচ্ছিল। বা ঝড়ের সিনে রণবীর কাপুরের কিন্তু চুল উড়ছে না, ওইটা কিন্তু রাজামৌলি হলে একেবারে সুন্দরভাবে এটা ফ্রেশভাবে দেখাতো যে চুল উড়ছে, একেবারে বাস্তবিক মনে হতো। এই জায়গায় আর একটা বিষয় যখন বললাম যে আনরিয়ালিস্টিক কিছু বিষয়, যেটা হচ্ছে ক্রিয়েচার। প্রথম ক্রিয়েচারের যে বিষয়টা, মানে রণবীর কাপুরের ফোল্ডিং এর ক্ষেত্রে ওই জায়গায় ক্রিয়েচারের যে বিষয়টা মনে হচ্ছিল যে ভারতীয় ফিল্মের প্রেক্ষাপটে এটা একেবারে ম্যাচ করছে না, অনেকটা হলিউড লেভেলের মনে হচ্ছে। তো আমি জানি না যে রামায়ণের গল্পে কোথায় এই ধরনের ক্রিয়েচারের প্রয়োজন পড়বে, সেটা মুভি দেখার পরেই বলা যাবে। তবে আমার মনে হয় না এই ধরনের ক্রিয়েচারের কথা বলা হয়েছিল কোথাও। কিছু জায়গায় এআই ক্রিয়েটেড মনে হচ্ছিল, বাট আসলে কয়েকবার দেখার পরে মনে হচ্ছিল যে না, এটা আসলে রিয়েলি রয়েছে। এই গ্লিমসের ভিতরে কিন্তু একটা পিক পয়েন্ট রয়েছে। সেই পিক পয়েন্ট সেটা হচ্ছে রাবণের এন্ট্রি। তার ব্যাক সাইড শুধুমাত্র আমরা দেখেছি, সেটা হচ্ছে ইয়াশ, আর তার হেঁটে যাওয়ার যে বিষয়টা, বস একেবারে জমে ক্ষীর। তার যে পুষ্প আরোহী যে যানটা, অর্থাৎ হাওয়ায় যান, এই যানের যে ক্রিয়েশন, ও মাই গড, এটা দেখার পরে কিন্তু মুখ দিয়ে অনায়াসে এটা বের হয়ে যাচ্ছে যে কি দেখলাম আমি। তো যখন রাবণ ক্যারেক্টারটি ইন্ট্রোডিউসিং করা হবে তখন কিন্তু আরেকটা ধামাকা আসতে চলেছে। আর রামের ক্যারেক্টারের পিছনে কিন্তু আমরা মা সীতার যে ক্যারেক্টারটা সাই পল্লবী প্লে করবে, এটা আমরা কয়েকবার দেখতে পেয়েছি। তার ফেস রিভিল করা হয়নি, হয়তো এটা সামনের দিকে আমরা যখন টিজার বা ট্রেলারে দেখতে পাবো তখন কিন্তু এই বিষয়টা খুবই দারুণভাবে লাগবে। তো সব মিলিয়ে একটা কথাই বলার যে আমার কাছে গ্লিমসটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট গ্লিমস আমার কাছে মনে হয়েছে। ভারাণসীকে যদি আপনারা 20 মনে করেন তাহলে এটাও কিন্তু কম যায় না, আপনি 19 বলতে পারেন। আর বিশেষ করে রণবীর কাপুর, এক রণবীর সিং তো ধুরন্ধর মুভিতে কিন্তু বক্স অফিসে একটা তাণ্ডব চালিয়ে দিয়েছে। এবার আরেক রণবীরের পালা বলিউডে রুল করার। তো ইতিহাসের পাতা বস এবার উল্টাবে এবং ইতিহাসে কিন্তু নতুন করে লেখা হবে। তো যারা দেখেছেন তাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানাবেন নিচের কমেন্ট বক্সে। বস, আমার এই ভিডিওতে যদি ভালো লেগে থাকে, আপনাদের কাছেও যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এই ভিডিওটি, এবং নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। খুব জলদি ফিরবো আপনাদের মাঝে। গুড বাই।